শামসে তিবরিদি রহমাতুল্লাহ আলাইহি ধামাকের সুরে বললেন, ও জালালউদ্দিন রুমি, শান্ত হয়ে যাও, থেমে যাও, তোমার এই অভিনয় আর দেখতে চাই না। সামান্য কাগজের পুতলার জন্য এত পাগল হয়ে গেছো? ওরে জালালউদ্দিন রুমি, এই কাগজের পুতলা তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই কাগজের পুতলা তোমার জান্নাতের পাল্লার মধ্যে উঠবে না। তাহলে এই কাগজের টুকলার জন্য এত পাগল হইলা কেন? তুমি শান্ত হয়ে যাও। আমি ওয়াদা দিলাম এই কাগজের টুকলা আমি পানির কূপ থেকে উঠাইয়া দিব এবং তোমার লেখাও কোনো ক্ষতি হবে না। জালালউদ্দিন রুমি চিন্তা করলেন, পাগলে যেহেতু বলছে, দেখি কি করে। এবার জালালউদ্দিন রুমি ঠান্ডা হয়ে বয়ে গেছে। শামসে তিবরিদি আইসা কাছে বসছে, মাথার মধ্যে হাতটা দিয়ে কয়, কাগজের পুতলার লেগে এত রাগ হইছো, এত উত্তেজিত হইছো, তোমার কাগজের পুতলা দিচ্ছি। বিসমিল্লাহ বইলা ডান হাতটা বাড়াইয়া দিছে, সাথে সাথে শামসে তিবরিদির হাতে কাগজের পুতলা এক ফোঁটা পানি স্পর্শ করতে পারে নাই। শামসে তিবরিদি ডাক দিয়া বলেন, জালালউদ্দিন রুমি, তোমার কাছে প্রশ্ন হলো, যে কাগজের টুকলার জন্য তুমি এত পাগল হইছিলা, কিয়ামতের পরে যখন বিচার হবে, হিসাব নিকাশ হবে, তোমার এই কাগজের পুতলাটা কি জান্নাতের পাল্লার মধ্যে উঠবে, মিজানে উঠবে? না। তাইলে এরপরও এই পুতলার জন্য এত পাগল? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এবার নতুন করে কবিতা লেখা শুরু করলো। তামান্না হে দর্দে দিল কি তু খিদমত কর ফকিরু কা, তমন্না है दर्द दिल के तू खिदमत कर फकीरों का, न मिलती है ए गौहर को बादशाहों की खजाने में, न मिलती है ए गौहर को बादशाहों की खजाने में। है শামসে তিবরিদি, আমার বাকি জীবনটা আপনার সাথে কাটায় দিতে চাই, আপনার খেদমতে আমার বাকি জীবনটা কাটায় দিতে চাই। এই পর্যন্ত যা লেখালেখি করলাম, এই পর্যন্ত আমি যা সাধনা করলাম, সব সাধনা আমার ব্যর্থ হয়ে গেল। ওগো শামসে তিবরিদি, এখন আমি শিক্ষিত না, আমি কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও না, সব কিছু ভুলে গেলাম। আমাকে আপনার আশ্রয়ে রেখে দেন, আমাকে আপনি লাথি মেরে তাড়াইয়া দিয়েন না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين.
قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة إلى آخره الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. حبیب خدا اشراف انبیاء کہ عرش مجیدش بعد متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সবাই কয়েকবার তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে এশার নামাজের পরে কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে সাপ্তাহিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসার বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে 31 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। সূরা আরাফের 31 থেকে 34 মোট 4টি আয়াত আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক সবগুলি কথা বলার এবং শোনার আমলের নিয়তে যেন আমরা বলতে পারি, শুনতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বনি আদমকে ডাক দিয়ে 2টা কথা বলেছেন। অন্যান্য আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ পাক ডাক দেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যখনই ঈমানদারদেরকে ডাক দেন, বোঝা গেল আল্লাহ পাক কথাগুলি ঈমানদারদেরকেই বলছেন। যখন বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তখন বোঝা গেল ঈমানদার, কাফের, বেঈমান যা আছে সবাইরই বলছেন। এই আয়াতের মধ্যে ডাক দিয়েছেন ভিন্নভাবে। ঈমানদারও বলে নাই, হে লোক সকল, এ কথাও বলেন নাই। বলেছেন ইয়া বানি আদম, হে বনি আদম। তাইলে বনি আদম বলে ডাক দেওয়া মানে সমস্ত মানুষই অন্তর্ভুক্ত। বনি আদম বলে সম্বোধন করে আল্লাহ পাক দুইটা কথা বলেছেন। কোন কথা ঈমানদারদের জন্য খাস, আর এই কথাগুলি ঈমানদারদের জন্যও কাফেরদের জন্য। কারণ দুইটা কথা বলেছেন, একটা হলো পোশাক। মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যত জাতি বলেন, তাদের জন্য পোশাক আছে না নাই? এক নম্বর পোশাকের কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার বলেছেন পানাহারের কথা। পোশাক বাদই দিলাম, এখনো তো জঙ্গলে কিছু লোক বসবাস করে যারা পোশাক পরিধান করে না, কিন্তু না খায়া থাকতে পারবে না, খাওয়া দাওয়া ছাড়া কেউ থাকতে পারবে না। অতএব দ্বিতীয় নাম্বার কথা হলো পানাহার সম্পর্কিত। এই দুইটা কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। এই আয়াত আল্লাহ পাক কেন নাজিল করেছেন, এই কারণটার নাম হলো শানে নজুল। কোন আয়াত আল্লাহ পাক কেন নাজিল করেছেন, একে বলে শানে নজুল। এই আয়াতের শানে নজুলের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস সংকলিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রাক ইসলামিক যুগে অর্থাৎ জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বের যুগে নর নারী যারা আছে আপাদমস্তক উলঙ্গ হইয়া তারা তোয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ হয়ে নগ্ন অবস্থায় লোকেরা কাবা শরীফ তোয়াফ করত। মিনায় চলে যেত, মিনার মধ্যে থেকেই কাপড় খুলে ফেলাইত। এই জন্যে কাপড় খুলতো যে আমরা মিনা থেকে এখন তোয়াফ করার জন্য হেরামে যাব, কাবা শরীফে যাব। অতএব যে জামা কাপড় গায়ে দিয়া গুনাহ করেছি, পাপ করেছি, এমন পাপযুক্ত কাপড় নিয়ে আমরা যাইতে পারি না কাবা প্রান্তরে পবিত্র জায়গায়। অতএব এই কাপড়গুলি খুইরা তারা উলঙ্গ হয়ে যেত। তারা মনে করত যে কাপড় গায়ে দিয়া গুনাহ করেছি, এই কালিমা যুক্ত কাপড় পরিধান করে আল্লাহর ঘরে যাওয়া যাবে না। এই জন্যে তারা উলঙ্গ হয়ে যে তোয়াফ করত। শুধু কুরাইশ বংশের লোকেরাই তারা উলঙ্গ হইত না, বাকি সবাই উলঙ্গ হয়ে তোয়াফ করত। কেন? এই কাপড়গুলি আমরা যেমনি ভাবে খুলে ফেললাম, তেমনি ভাবে আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে গেলাম। কাপড় খুললেই নাকি গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। এই হলো এক নম্বর বিষয় তাদের। দ্বিতীয় নাম্বার আরেকটা রেওয়াজ ছিল, সেটা হলো হজের সময় উত্তম খাওয়া দাওয়া পরিহার করতে হবে। যেমন বিশেষ করে ঘিযুক্ত খাবার, গোশত, এই ধরনের ভালো ভালো খাবার
যখন হজের সময় হয় তারা এই উত্তম খাবারগুলি পরিহার করবে, উত্তম খাবার খাওয়া যাবে না। এমন রেওয়াজ আমাদের বাংলাদেশের মধ্যেও আছে। আমাদের কিশোরগঞ্জের বাটি এলাকায়, সিলেটের কিছু অঞ্চলে ওরা আশুরার দিনগুলিতে অর্থাৎ মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত মাছ গোশত খাওয়া যাবে না, জুতা পায়ে দেওয়া যাবে না। কারণ এই মাস হলো জ্বলাপোড়ার মাস, বিশেষ করে আশুরা পর্যন্ত। অতএব মাছ গোশত খাওয়া যাবে না, মাছ গোশত পরিহার করতে হবে। এভাবে পরিহার করে থাকে। এই আমলটা ছিল ওই সময়কার কাফের বেঈমানদের, মুসলমানদের নয়। অতএব তাদের এই নগ্ন হওয়া, উলঙ্গ হয়ে যাওয়া এবং হজের মৌসুমে ভালো খাবার পরিহার করা, এই দুইটা বিষয়কেই সামনে রেখে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বুঝাইয়া দিয়েছেন, তোমাদের এই আকীদা, তোমাদের এই বিশ্বাস মূর্খতা ছাড়া আর কিছু না। এটা মূর্খতা। তোমাদের কে শিখাইছে উলঙ্গ হইতে হবে? বরং আল্লাহ পাক বনি আদমকে ডাক দিয়া কি বলেছেন? ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক ডাক দিয়া বলেছেন, হ্যাঁ বনি আদমেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যতবার নামাজের জন্য মসজিদে যাইবা ততবার তোমরা উত্তম পোশাক পরিধান করবা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন মসজিদে যাওয়ার জন্য উত্তম পোশাক পরিধান করার জন্য, আর ওরা উলঙ্গ হয়েছে। তাইলে আল্লাহর কথার সাথে তাদের কাজের কোনো মিল আছে? আল্লাহ বলছে উত্তম পোশাক পরিধান করো, আর ওরা কাপড়ই খুলে বলেছে। এখানে আল্লাহ পাক বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যিনাতাকুমের তাফসীরের মধ্যে আসছে যে যিনাত কাকে বলে। মুফাসসিরগণ বলেছেন যিনাত শব্দের অর্থ হলো সৌন্দর্য। এই সৌন্দর্য বলতে এখানে বোঝানো হয়েছে সতর। সৌন্দর্য বলতে কি বোঝানো হয়েছে? সতর। সতর দেখে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। উলঙ্গ হইছ এটা হইলা কই? যিনাত শব্দের কেউ কেউ অর্থ করেছেন সৌন্দর্য, অর্থাৎ সুন্দর পোশাক। আমরা যখন মসজিদে আসব, নামাজের জন্য আসব, সুন্দর পোশাক পরিধান করে আসব। কেন? আমরা মসজিদে আসছি মানে আল্লাহর দরবারে আইছি। কার দরবারে আসতেছি? আরে দুনিয়ার প্রধানমন্ত্রীর দরবারে গেলে কত সুন্দর জামা কাপড় পরে যায়। প্রধানমন্ত্রী বাদই দিলাম, একজন কমিশনারের কাছে যখন যায় কত সুন্দর জামা কাপড় পরে। এমপির কাছে যায়, তার সবচেয়ে সুন্দর জামা কাপড় পরিধান করে যায়। আল্লাহর দরবারে আসতেছি, ফকিরের মতো আসবো কেন? অতএব উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসার জন্য বলা হয়েছে। উত্তম পোশাক বলতে এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, আমার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক। আমার যে পোশাকগুলি আছে এর মধ্যে সুন্দর পোশাক মসজিদের জন্যই ব্যবহার হবে। এই সুন্দর পোশাকেরও গুরুত্ব রয়েছে। এ ব্যাপারে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, তিনি সব সময় উত্তম পোশাক পরিধান করে নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন এবং তিনি বলতেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে ভালোবাসে। অতএব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুন্দর পোশাক পরিধান করে জামাতের মধ্যে হাজির হতেন এবং বলতেন,
তোমরাও আল্লাহর দরবারে যাওয়ার জন্য উত্তম পোশাক পরিধান করো। আল্লাহর দরবারে যাইবা তোমরা পুরান তারপরে ময়লাযুক্ত জামা কাপড় পরিধান করে যাইবা কেন? অতএব আল্লাহর দরবারে সুন্দর পোশাক পরিধান করে যেতে হবে। বিশিষ্ট মুফাসসির আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চাদর গায়ে দিতেন নামাজের জন্য। নামাজের জন্য আলাদা একটা চাদর গায়ে দিতেন। তদানীন্তন সময়ে আমরা যেমন সেলাই করে জামা কাপড় পরি এমন তো ছিল না। তো তামিমে দারি তিনি একটা চাদর পরিধান করে জামাতে যাইতেন। এই চাদরটার দাম ছিল 1000 দিরহাম। 1000 দিরহামের ধারণা আপনাকে দিচ্ছি, বর্তমান সময়ে 1000 দিরহামে বাংলাদেশের হয় 32,500 টাকা। তো এখন যদি আমাদের বাংলাদেশের বর্তমানে 32,500 টাকা, এই টাকাটা 50 বছর আগে কত ছিল? 32,500 টাকা দিয়া এখন একটা গরু কিনা যাবে না, কিন্তু 32,500 টাকা দিয়া 50 বছর আগে 50টা গরু কিনা যাইত। ঠিক কিনা দূরে বলেন? এই 50টা গরুর দাম এখন কমপক্ষে হলেও 30 লাখ টাকা। এটা বললাম 50 বছর। তাইলে যদি আমরা 1500 বছর পিছাই, 1500 বছর যদি পিছাই, তাহলে এই 32,000 টাকার মান কতটুকু আপনারাই বুঝে নেন। 1000 দিরহামের মান কতটুকু যে পড়বে। এই 1000 দিরহাম দিয়ে একটা চাদর কিনেছেন এবং তিনি এই চাদর গায়ে দিয়ে মসজিদে যাইতেন। তাহলে তার সমর্থ উত্তম খাবার নিজের তৌফিক অনুযায়ী গ্রহণ করতে হবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন, কুল মান হারামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি। হ্যাঁ নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক বান্দার জন্য সৌন্দর্য প্রকাশের মাধ্যম বানাইছেন পোশাককে। এই সৌন্দর্য ভূষণ পোশাক দান করেছেন, এই পোশাককে হারাম করলো কে? তোমরা যে ল্যাংটা হইলা, মিনা থেকে উলঙ্গ হইয়া তোমরা যে মক্কা পর্যন্ত আসলা, তোয়াফ করলা। আরে উলঙ্গ হওয়া এটা ধর্মে যেমন নিষেধ, এটা মানবতার দৃষ্টিতেও নিষেধ। কোনো মানবতা উলঙ্গ হওয়াকে সায় দিতে পারে না, সমর্থন করতে পারে না। অতএব আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, আপনি বলেন, ওদের জিজ্ঞেস করেন যে পোশাককে আমি ভূষণ বানাইছি, সৌন্দর্য বানাইছি, এই পোশাককে ওরা হারাম করলো। এরা কিভাবে হারাম করলো? ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, যে খাদ্য পবিত্র খাদ্য আমার বান্দার জন্য আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আসমান জমিনের মালিক, তিনি পালন কর্তা, তিনি রিজিক দাতা, তিনি পোশাক সৃষ্টি করেছেন। রকমারি খাবারের ব্যবস্থা আল্লাহ পাক পৃথিবীতে করেছেন। পৃথিবীর মধ্যে বান্দার জন্য অনেক উপভোগের বস্তু আবিষ্কার করে দিয়েছেন। অতএব এইগুলি আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করা থেকে বেঁচে থাকবে, এটা কই পাইলা তোমরা? আরাম কোথায় পাইলা? এক সময় ফ্যান ছিল না, এই ফ্যানের বাতাস মানুষ বুক করে। এক সময় এসি ছিল না, এই এসি আবিষ্কার হয়েছে। এটা মানুষের কল্যাণে লাগতেছে, মানুষের আরামে লাগতেছে। কেউ যদি বলে এসি বিলাসিতা, এটা গ্রহণ করার দরকার নাই,
তাহলে বোঝা যাবে আসলে তার প্রকৃত জ্ঞান নাই। আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু আবিষ্কার করেছেন যতক্ষণ পর্যন্ত হারাম হিসাবে প্রমাণিত না করা যায় ততক্ষণ পর্যন্ত বান্দার জন্য হালাল। অতএব পৃথিবীতে যত আরামের উপকরণ তৈরি হবে হারাম যতক্ষণ শরীয়তের দৃষ্টিতে না হয় ততক্ষণ পর্যন্ত এগুলি হালাল। অতএব আমি আল্লাহ হালাল করলাম, তোমরা হারাম পাইলা কই? যে আল্লাহ আসমান জমিন বানাইছে সব কিছুর মালিক সেই আল্লাহ হালাল করেছেন আর তোমরা করেছো হারাম। আরে দুর্ভাগা, এগুলি তো আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করেছেন। গ্রহণ করে যদি সুযোগ থাকে গ্রহণ করে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। অতএব উত্তম পোশাক এবং সুস্বাদু সুখাদ্য গ্রহণ করা এগুলি ইসলাম নিষেধ করে নাই। যদি সহজলব্ধ হয় অর্থাৎ বান্দার যদি ক্ষমতা থাকে তাহলে বান্দা গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই। যেমন আমাদের বুজুর্গানে দিন সলফে সালেহীন অনেকেই মূল্যবান পোশাক পরিধান করেছেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দামি পোশাক পরিধান করেছেন, কারণ নবীজি তো সবার জন্য আদর্শ। কেউ যদি দামি পোশাক পরিধান করে তাকে যাতে বাঁকা চোখে কেউ না তাকায় যে এত দামি পোশাক পরিধান করার প্রয়োজনটা কি। হ্যাঁ, ইসলাম যেটাকে হারাম করেছে সেটা হারাম, কিন্তু নবীজিও উত্তম পোশাক পরিধান করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন। আল্লাহর হাবিবের দেহ মুবারকে একটি চাদর ছিল, আর এই চাদরটা এত দামি, এই চাদরটা তদানীন্তন সময়ে 1000 দিরহাম দাম ছিল। সুবহানাল্লাহ বলি। 1500 বছর আগে 1000 দিরহাম, এর মান কত একটু চিন্তা করে নেন। নবীজি গায়ে দিয়া বের হয়েছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনিও তদানীন্তন সময়ে একটি চাদর ব্যবহার করতেন। সেই চাদরটা ছিল 400 গিনি দাম। 400 গিনি, ইরানের একটা মুদ্রার নাম গিনি। এই 400 গিনি দিয়া একটা চাদর তিনি ব্যবহার করতেন। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আরো বিস্ময়কর আলোচনা আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জন্য এক শাগরিদ, এক ভক্ত বছরে 360টা জামা সরবরাহ করতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বড় শাইখ, তার এক মুরিদ ছিল, ভক্ত ছিল। এই ভক্ত বছরে কয়টা জামা দিত? 360টা জামা। 365 দিনে বছর, জামা কয়টা? 360টা জামা দিত। এই 360টা জামা তিনি কিভাবে পরতেন? ইতিহাসের মধ্যে এসেছে তিনি একটা জামা একদিন গায়ে দিতেন, পরের দিন আর এই জামাটা গায়ে দিতেন না, কোনো গরিব তালেবুল ইলমকে দিয়া দিতেন। কারণ হুজুরের এনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার ছাত্র হাদিস পড়তো, যে কোনো গরিব ছাত্রকে জামাটা দিয়া দিত। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত কবি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির অবস্থা আরো বিস্ময়কর ছিল। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এক ভক্ত, নাম ছিল শরফুদ্দিন, শাইখ শরফুদ্দিন। জালালউদ্দিন রুমি এক সময় ছিল আধুনিক কবি। আমাদের দেশের মধ্যে যেমন কবি আছে না, এমন একজন আধুনিক কবি ছিল। একদিন দেখা হয়ে গেছে জালালউদ্দিন রুমির সাথে, শামসে তিবরিদির সাথে। একটু লম্বা হলে কষ্ট হবে না আপনাদের, যেহেতু আইসা গেছে। জালালউদ্দিন রুমি এত বড় আল্লাহর ওলি হইল কেমনে? তিনি তো মানে সাধারণত যে কবি আছে এমন একজন কবি ছিল। আমাদের দেশের যেমন কবি নজরুল, কবি জসিমউদ্দিন, এমন একজন কবি ছিলেন।
তাহলে জালালউদ্দিন রুমি এত বড় আল্লামা হইল কেমনে? আল্লামা হওয়ার কারণটা হলো জালালউদ্দিন রুমি একবার সফরের জন্য বের হয়েছে, পানির এক কূপের পাশে বসে রয়েছে। এর মধ্যে শামসে তিবরিজি পাগল বেশে আইসা জালালউদ্দিন রুমিরে জিজ্ঞেস করে, ভাই কই থেকে আইছেন? কই আইছি অনেক দূর থেকে, রোম থেকে। কেন আসছেন? কই আমি সফর করতেছি। কই আপনার পরিচয়টা কি? কই আমার পরিচয় হলো আমি একজন কবি, কবিতা লিখি। আমি কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। স্পেন কর্ডোবা বিশ্ববিদ্যালয় এক সময় ছিল ইসলামী তাহদিদ তামাদ্দুনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। অতএব কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আচ্ছা, একজন কবি কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাইলে তার জ্ঞান নিয়ে আর কোনো প্রশ্ন আছে? কিন্তু শামসে তিবরিজি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি অনেক বড় কবি, তুমি কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অতএব তোমারে জিজ্ঞেস করি, একটা প্রশ্ন করি, বলবা? বলেন। কালেমায়ে তৈয়বাটা শিখছ? কালেমায়ে তৈয়বা। আচ্ছা, কালেমা আপনারা সবাই জানেন কি জানেন না? জুড়ে বলেন, জানেন কি জানেন না? জালালউদ্দিন রুমি গেছে কে পিয়া? আরে কি পাগলের সাথে কথা বলি! বললাম আমি বিখ্যাত কবি, স্পেন কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর এতক্ষণে জিজ্ঞাসা করে কালেমা নিয়ে আমি জানি। এই মূর্খের সাথে কথা বলতেছি। হাই মিয়া, যাও এখান থেকে, তোমার মতো মূর্খের সাথে কথা বলার সময় আমার নাই। আমি কালিমা জানি না, যাও এখান থেকে চলে যাও। শামসে তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও রাগান্বিত হয়ে গেলেন। কি কালিমা জানো না? কালিমা না জানার মজা তোমাকে দেখাচ্ছি। লাভ দিয়া সারা জীবনে যে লেখালেখি করছে, আগে তো আর কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটারে রাখবে মোবাইলে রাখবে এমন ব্যবস্থা ছিল না। সব কাগজে লিখা লিখা এইভাবে সংরক্ষণ করতেন। আর জালালউদ্দিন রুমি এইটা দিয়ে একটা গাটুরি বানাইছেন। লাভ দিয়া যাইয়া গাটুরিটা ধরে সাথে সাথে পানির কূপের মধ্যে ফেলে দিলেন। কাগজের টুকলা পানির ভিতরে ফালাইলে লেহা তাহে কাগজের মধ্যে। এখন এতক্ষণ শামসে তিবরিজি পাগল ছিল, এখন পাগল হয়ে গেছে জালালউদ্দিন রুমি। হারি করলো কি? আমার সারা জীবনের লেখালেখি, সারা জীবনের সাধনা সব মুহূর্তের মধ্যে পানির কূপের মধ্যে ফেলাইয়া দিল। পাগলটাই করলো কি? মেজাজ গরম হয়ে গেছে, ধরার লেগে সামনে যাইতেছে। আর শামসে তিবরিজি চিন্তা করলেন, এখন তো আমারে ধরতে পারলে মাইর দিব। তিনিও দূরে যাইয়া গাছের আড়ালে পলাইছে। আবার একটু পরে মুখ বাইর করে হাসে। কেউ যদি বেশি রাগান্বিত হয়, তার সামনে হাসলে রাগ বাড়ে না কমে? জালালউদ্দিন রুমির রাগ আরো বাড়তেছে। তুই এত বড় একটা অন্যায় করলে, আবার গাছের নিচে পালাইয়া মুখ বাইর করে হাসে, রাগ আরো বেড়ে গেছে। এবার শামসে তিবরিজি চিন্তা করলেন, ওরে না থামাইলে স্ট্রোক করার সম্ভাবনা আছে। অতএব শামসে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ধামাকের সুরে বললেন, ও জালালউদ্দিন রুমি, শান্ত হয়ে যাও, থেমে যাও, তোমার এই অভিনয় আর দেখতে চাই না। সামান্য কাগজের ফুটলার জন্য এত পাগল হয়ে গেছো? ওরে জালালউদ্দিন রুমি, এই কাগজের পুটলা তোমাকে জান্নাতে নিতে পারবে না। এই কাগজের পুটলা তোমার জান্নাতের পাল্লার মধ্যে উঠবে না। তাহলে এই কাগজের টুকলার জন্য এত পাগল হইলা কেন? তুমি শান্ত হয়ে যাও। আমি ওয়াদা দিলাম এই কাগজের টুকলা আমি পানির কূপ থেকে উঠাইয়া দিব এবং তোমার লেখাও কোনো ক্ষতি হবে না। জালালউদ্দিন রুমি চিন্তা করলেন, পাগলে যেহেতু বলছে, দেখি কি করে। এবার জালালউদ্দিন রুমি ঠান্ডা হয়ে বয়ে গেছে। শামসে তিবরিজি আইসা কাছে বসছে, মাথার মধ্যে হাতটা দিয়ে কয়, কাগজের ফুটলার লেগে এত রাগ হইছ, এত উত্তেজিত হইছ, তোমার কাগজের ফুটলা দিচ্ছি। বিসমিল্লাহ বইলা ডান হাতটা বাড়াইয়া দিছে। সাথে সাথে
শামসে তিবরিদির হাতে কাগজের পুটলা এক ফোঁটা পানি স্পর্শ করতে পারে নাই। শামসে তিবরিদি ডাক দিয়া বলেন, জালালউদ্দিন রুমি, তোমার কাছে প্রশ্ন হলো, যে কাগজের টুকরার জন্য তুমি এত পাগল হয়েছিলা, কিয়ামতের পরে যখন বিচার হবে, হিসাব নিকাশ হবে, তোমার এই কাগজের পুটলাটা কি জান্নাতের পাল্লার মধ্যে উঠবে, মিজানে উঠবে? না। তাইলে এরপরও এই পুটলার জন্য এত পাগল? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এবার নতুন করে কবিতা লেখা শুরু করলো। तमन्ना है दर्द दिल की तू खदमत कर फकीरों का, तमन्ना है दर्द दिल की तू खदमत कर फकीरों का, न मिलती है ए गौहर को बादशाहों की खजाने में, न मिलती है ए गौहर को बादशाहों की खजाने में। है শামসে তিবরিদি, আমার বাকি জীবনটা আপনার সাথে কাটায় দিতে চাই, আপনার খেদমতে আমার বাকি জীবনটা কাটায় দিতে চাই। এই পর্যন্ত যা লেখালেখি করলাম, এই পর্যন্ত আমি যা সাধনা করলাম, সব সাধনা আমার ব্যর্থ হয়ে গেল। ওগো শামসে তিবরিদি, এখন আমি শিক্ষিত না, আমি কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও না, সব কিছু ভুলে গেলাম। আমাকে আপনার আশ্রয়ে রেখে দেন, আমাকে আপনি লাথি মেরে তাড়ায় দিয়েন না। तमन्ना है दर्द दिल की तू खदमत कर फकीरों का, আমার মনের তামান্না, আমার আকাঙ্ক্ষা হলো বাকি জীবনটা ফকিরের মতো আপনার সাথে কাটিয়ে দিব। এর কারণটা হলো না মিলতি হে এ গৌহর কো বাদশাহোं की खजाने में, কারণ আপনার কাছে যা পাইছি এটা কোনো রাজা বাদশার কাছে পাওয়া যায় না। কারণ আজকের রাজা আগামীকাল সাজা আছে না নাই? আরে রাজা আসামি হইতে কতক্ষণ লাগে? আমাদের দেশের মধ্যে একজন প্রেসিডেন্ট ছিল, 9 বছর রাজা ছিল, 10 বছর জেলে ছিল। অর্থাৎ 9 বছরের রাজা, 10 বছরের সাজা, 16 বছরেরটা কয় বছর হয় আল্লাহই জানে। অতএব এই রাজত্ব দিয়া কি করব? হ্যাঁ শামসে তিবরিদি, বাকি জীবনটা আপনার সাথে কাটায় দিতে চাই। সেই আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি জীবনটা ছিল আরো বিস্ময়কর, আরো আশ্চর্যজনক। তিনি কেমন পোশাক করতেন? তার এক শাগরেদ নাম ছিল শায়েখ শরফুদ্দিন। জালালউদ্দিন রুমির সাথে তেইকা তিনিও বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। ওই শায়েখ শরফুদ্দিন ছিলেন বড় ধনী মানুষ, বড় ধনী মানুষ। শায়েখ শরফুদ্দিন কি করতেন? 200 জামা বানায়া সব সময় জালালউদ্দিন রুমির পিছনে পিছনে ঘুরতেন। কয়শো জামা? জুড়ে বলেন কয়শো? আলেম ওলামাদের একটা জামা কিনে দিতে কলজাটা ফিরে যায়, দিতে পারে না। আমার ভাইয়েরা, 200 জামা। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন শায়েখ শরফুদ্দিন 200 জামা নিয়ে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে ঘুরতেন। এর কারণটা কি? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি জামা পরতেন, বুতাম লাগাইতেন না। জামা পরতেন, বুতাম লাগাইতেন না। কেন লাগে লাগাইতেন না জানেন? কোন সাহায্য প্রার্থী আইসা যদি বলতো আমারে কিছু সাহায্য করেন, জালালউদ্দিন রুমি পকেটে হাত দিত না। কই পকেটে হাত দিলে কিছু উঠবে, কিছু তাইকা যাবে, অথবা আরেক পকেটে কিছু থাকতে পারে। এই জন্য করতেন কি? গায়ের জামাটাই খুলে দিতেন। জামাও তোর, জামার ভিতরে যা আছে সব তোর। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন নি? এই জন্য 200 জামা নিয়া শায়েখ শরফুদ্দিন পিছনে পিছনে ঘুরত। যখনই জামাটা খুইলা গরিবরে দিয়া দিত,
জামাও তোর, জামার পকেটে যা আছে সব তোর। সাথে সাথে শাইখ শরফুদ্দিন আরেকটা জামা পরাইয়া দিত, আরেকটু সামনে যাইত, আবার আরেকজন সাহায্য চাইতো, জামাটা দিয়া দিত। আর শাইখ শরফুদ্দিনের কাজ ছিল আরেকটা নতুন জামা পরাইয়া দেওয়া। এইভাবে 200 জামা তার সাথে সবসময় থাকতো। সুবহানাল্লাহ বলে। তাইলে মূল কথা হইল উত্তম পোশাক পরিধান করা, ভালো খাবার পরিধান, ভালো খাবার ভক্ষণ করা, এগুলি ইসলাম অস্বীকার করে না। বরং যারা বলছিল উলঙ্গ হইয়া তোয়াফ করছিল আর ভালো খাবার ছেড়ে দিছিল, এগুলির মধ্যে হজের সম্মান মাহাত্ম্য আল্লাহ পাক এই সূরা আরাফের 31 নং আয়াত নাজিল করে বুঝিয়ে দিয়েছেন, ও মূর্খের দলেরা, কেডা কইছে সব নিয়ামত খাবার আমি দান করছি, তোরা যতক্ষণ মন চায় খা, যেগুলি আমি হারাম করি নাই এগুলি খা, পান কর। তারপরে সুন্দর সুন্দর জামা পর, তৌফিকে থাকলে 1 কোটি টাকা থাকলে 1 কোটি টাকার জামা পর, অসুবিধা নাই। ল্যাংটা হইতে কইছে কেডা ধরে? অতএব ল্যাংটা হওয়া মূর্খতা। তৌফিক যদি থাকে ভালো খাবারের, তাহলে ভালো খাবার খাবো। আমার ভাইয়েরা, কারো যদি সম্পদ আল্লাহ পাক দেয়, নবীজি বলছেন তোমরা এই সম্পদকে আল্লাহর নিয়ামত হিসাবে প্রকাশ করো। একটা হাদিস শোনাই আপনাদেরকে। নবীজির দরবারে এক লোক আসছে। নবীজি দেখলেন পোশাক চিরা পাড়া, ময়লা যুক্ত। তো নবীজি মনে করছেন আহারে লোকটা খুব গরিব মানুষ, এই জন্য সাহাবায়ে কেরামদের বললেন এই লোকটার একটু সাহায্য করো। নবীজির কাছে গরিব আসলে কি বলতেন? তারে একটু সাহায্য করো। এবার ওই লোক উঠে দাঁড়াইছে, কই হুজুর আমারে চিনেন? কই না। তাহলে সাহায্য করতে বললেন যে? কই তুমি অভাবী মানুষ, এই জন্য সাহায্য করতে বললাম। কই হুজুর আমি অভাবী না, আমি অনেক সম্পদের মালিক, মদিনায় সম্পদশালী যারা তাদের মধ্যে আমি অন্যতম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তাহলে তোর এই অবস্থা কেন লাগিয়া? কাপড় চোপড় এমন কেন? আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেছেন, অতএব আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে এই সম্পদ থেকে তোমার দায়িত্ব হলো ভালো পোশাক পরিধান করবা। আল্লাহ যে তোমাকে সম্পদ দান করেছেন, মানুষে বুঝুক যে আল্লাহ শুকরিয়া আদায় করতেছ, এবং এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবা। ভালো কাপড় পরিধান করো, আল্লাহর রাস্তায় দানও করো, তবে সাবধান, অহংকারী হওয়া যাবে না, অহংকার করা যাবে না। অনেক খাওয়া দাওয়া করো, যা মন চায় খাও, অপচয় করা যাবে না, শুধু খাওয়ার ধান্দায় থাকা যাবে না। অতএব খাবার যেগুলি দিয়েছেন এগুলি তো নিয়ামত। আল্লাহ পাক এর পরের অংশে বলেন, কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, আপনি ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন আল্লাহ পাক যে খাবারগুলি দিয়েছেন, সম্পদগুলি দিয়েছেন, এগুলি তো পার্থিব জীবনের জন্য তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক নিয়ামত হিসাবে তোমাদের দান করেছেন খালিসাতান ইয়াউমাল কিয়ামা। তবে কিয়ামতের দিন আল্লাহ পাক নিয়ামত দান করবেন, কাফেরদের দিবেন না, সেদিন শুধু ঈমানদারদের দিবেন। দুনিয়ার মধ্যে সম্পদ আল্লাহ পাক কাফের বেঈমানদেরও দেন, ঈমানদারদেরকেও দেন, এবং এমনকি কাফের বেঈমানদেরকে বেশি দিয়া থাকেন। যারা ইসলাম বিদ্বেষী তাদের বেশি দিয়া থাকেন। এর কারণটা হলো খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নিয়ামত একমাত্র ঈমানদারদের জন্য, কাফেরদের জন্য নয়। আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। এইভাবে বুদ্ধিমানদের জন্য আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করে থাকেন, বলে থাকেন। আজকে তেলাওয়াতকৃত শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটা বিষয় বলতেছেন। এতক্ষণ তো বলতেছে তোমরা খাও, জামা কাপড় পরো, নিষিদ্ধ করলো কেডা? হারাম করলো কেডা? ওই বেটা, তুই হারাম করার কে? আল্লাহ পাক মানুষরে সৃষ্টি করেছেন, এই মানুষ কোনটা হালাল কোনটা হারাম বুঝবে কেমনে? অতএব হারাম যা
আল্লাহর পক্ষ থেকে যেগুলি সেগুলি, হালাল আল্লাহর পক্ষ থেকে যেগুলি, এগুলিকে হারাম করা যাবে না। তবে হারাম কোনগুলি আল্লাহ পাক বলে দিচ্ছেন, হারামের তালিকাও সংক্ষিপ্তভাবে দিয়ে দিচ্ছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক হারামের তালিকা দিচ্ছেন। 1 নম্বর হারাম হলো ফাহেশা কাজ। 1 নম্বর রাব্বিয়াল ফাওয়াহিশা, রব ফাহেশা কাজকে হারাম করেছেন। ফাহেশা কাজ অশ্লীল কাজকে বলে। অশ্লীল কাজ, এই অশ্লীল কাজটা হলো 2 ধরনের। মা যাহারা মিনহা, 1 নম্বর অশ্লীল কাজ হলো যাহিরি। যাহিরি অশ্লীল কাজ। এই যাহিরি অশ্লীল কাজ মানে একটা হলো গোপনে আর একটা হলো প্রকাশ্যে। এই প্রকাশ্যে কিছু কিছু অশ্লীলতা আছে, যেমন ল্যাংটা হওয়া। মিনা থেকে ল্যাংটা হয়ে যেত, ওই আল্লাহর ঘরে গেছে, কাবায় গেছে, এইটা হলো মা যাহারা মিনহা, প্রকাশ্যে অশ্লীলতা। ওয়ামা বাতন, গোপনে অশ্লীলতা। গোপনে অশ্লীলতা হলো জেনা ব্যভিচার করা। অতএব গোপনে হোক প্রকাশ্যে হোক সব ধরনের অশ্লীলতা হালাল না হারাম আল্লাহ পাক বুঝাইতেছে। ওই বন্ডের দলেরা, মূর্খের দলেরা, কোনগুলি হারাম জেনে নেই আমি বলে দিতেছি। 1 নম্বর হলো ফাহেশা কাজ। 2 নম্বর হলো ওয়াল ইসমা। ওয়াল ইসমা মানে পাপাচার। ইসমার মধ্যে, পৃথিবীর মধ্যে যত পাপাচার হইতে পারে সব পাপাচার অন্তর্ভুক্ত, সব পাপাচার অন্তর্ভুক্ত। তবে এখানে একটা ব্যাখ্যা আছে, ওয়াল ইসমা যত গুনাহ আছে ব্যক্তিগত গুনাহ। ওয়াল বাগিয়া, বাগিয়াও গুনাহ, এটাও পাপ। ওই পাপটা কেমন? ওই পাপটা হলো আরেকজনের সাথে আরেকজনের হক নষ্ট করা। ইসমা দ্বারাতে যে গুনাহ এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে, এটা হলো যে এমন গুনাহ যা নিজের সাথে সম্পর্কিত। ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে কারো উপরে চড়াও হওয়া, কাউকে নির্যাতন করা, কাউকে কষ্ট দেওয়া, কারো হক নষ্ট করা, এটা হলো বাগিয়া দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন অন্য মানুষের সাথে সম্পর্কিত গুনাহ। এগুলি আল্লাহ পাক হারাম করেছেন। তারপরে কি হারাম করেছেন আল্লাহ পাক বলেন, ওয়া আন তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হালাল না হারাম? আরে তোমরা যেগুলি হারাম করছো ওইগুলি হারাম না। ওই যে হজের মৌসুমে কম খাওয়া, সুস্বাদু খাবার না খাওয়া, ল্যাংটা হইয়া তোয়াফ করা, এগুলি ইসলামে নাই। বরং কাপড় পরলে নাকি হারাম। এই হারাম পাইলা কই? উত্তম খাবার খাওয়া হারাম পাইলা কই? বরং হারাম হইল কি করা? ফাহেশা কাজ ছেড়ে দিবা, প্রকাশ্যে হোক গোপনে হোক। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ ছেড়ে দিবা, ব্যক্তিগত হোক আরেকজনের সাথে সম্পর্কিত হোক। তারপরে ওয়া আন তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওইটাও ছাড়বা, এটা হারাম। আল্লাহর সাথে শরীক করা কি হারাম? মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহ পাক তোমাদের কোনো দলিল দেয় নাই, এগুলি করবা না, এগুলি হারাম। এরপরেও যারা এই গুনাহগুলি করবে এদের জন্য শেষ কথা আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা জাতির জন্য সময় নির্ধারিত। কাফেরদের, মক্কার কাফের বিবানদের সতর্ক করা হচ্ছে, এই তোমরা বাহাদুরি করতেছো, নবীজির বিরোধিতা করতেছো, প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত সময় আছে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। অতএব فَإِذَا جَاءَ أَجَلُهُمْ, যখন সময়, নির্দিষ্ট সময় আইসা যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও
ওয়ালা ইস্তাকদিবুন, তখন 1 মিনিট আগেও করা হবে না, 1 মিনিট পরেও করা হবে না। পৃথিবীর মধ্যে যদি একটা জাতি অপরাধ করতে করতে একেবারে চরম পর্যায়ে চলে যায়, এরপরও আল্লাহ গজব দিবে না যতক্ষণ ওই নির্ধারিত সময় না আসে। নির্ধারিত সময় আসার আগে গজব দিবে না। আল্লাহ পাক প্রত্যেকটা জাতি অপরাধী হোক আর যাই হোক তাদের জন্য একটা সময় নির্ধারিত সময়ের আগে আল্লাহ পাক কাউকে আযাব গজব দেন না। আমরা তো কিছুদিন আগেও হতাশ ছিলাম, আরে আলেম ওলামাদের মুখ নষ্ট হয়ে গেছে, এই যে দোয়া করে কবুল হয় না। আরে ভাই কেমনে কবুল হবে? নির্ধারিত সময় তো আসে নাই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত সময় আছে। আল্লাহ পাক বলছেন নির্ধারিত সময়ে আসার আগে আযাব দেওয়া হবে না, আবার নির্ধারিত সময়ের 1 মিনিট পরেও আযাব দেওয়া হবে না। চূড়ান্ত সময় যেটা আল্লাহ পাক করেছেন সেই সময়ই আল্লাহর পক্ষ থেকে আযাব গজব। আমরা খরচ করতে পারবো, খরচের বিধান আছে, তবে এই খরচের বেলায় সীমা লঙ্ঘন করা যাবে না, অপচয় করা যাবে না। তুসরিফু ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, এর ব্যাখ্যাটা কি? মুফাসসিরগণ বলেছেন ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, এর অর্থ হলো হালালের স্থলে হারাম গ্রহণ করিও না। আল্লাহ পাক হালাল করেনি এমন বস্তু খাওয়া দাওয়া করবা, এটার নাম হলো সীমা লঙ্ঘন, এটার নাম হলো ইসরাফ, এটার নাম হলো অপচয়। আমরা তো মনে করি বেশি খরচ করার নামই শুধু অপচয়, না, কম খরচ করার নামও অপচয়। তাফসীরের মধ্যে আসছে 1 নাম্বার ইসরাফ, অপচয়, এর ব্যাখ্যা বলেছেন হালালের স্থলে হারাম গ্রহণ করা। 2 নাম্বার, কোনো হালাল বস্তুকে হারাম মনে করা, ওইটাও অপচয়। এই অধিকার কে দিছে? কোনো হালাল বস্তুকে আপনি হারাম ঘোষণা করবেন, এটা আল্লাহর বিধানের বিরোধিতা করা, এটা পাপ। এমনি ভাবে প্রয়োজনের চেয়ে অধিক খাওয়া দাওয়া করা, এটাও অপচয়। আমার দরকার নাই, এরপরও খাইতেই আছে। বেশি খাওয়াটা অপচয়, আবার কম খাওয়াটাও অপচয়। কেমন কম খাওয়া? এত কম খায়, না খাইতে খাইতে সে দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়েছে আল্লাহর বিধান ফরজ ওয়াজিব আদায় করতে পারে না। মসজিদে রওনা দিলে ড্রেনের ভিতরে ভরে যায়, দাঁড়াইতে পারে না, রুকু করতে পারে না, সেজদা করতে পারে না। আর বুজুর্গি দেখায় আমি কম খাই। তোমার এত কম খাওয়ার লাগে কইছে কেডা? এত কম খাওয়া বুজুর্গি নয়। অতএব বেশি কম খাওয়া এটাও অপচয় এক ধরনের, এটাও ওয়ালা তুসরিফুর মধ্যে অন্তর্ভুক্ত। আর বেশি খরচের বিষয়টা তো কোরআনের অন্য আয়াতের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, বেশি খরচ করা, প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা। আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? জুড়ে বলেন, অপচয়কারী কার ভাই? খরচ কিভাবে করতে হবে আল্লাহ শিখাইয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দা খরচ করবে, আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে কি গুণ লাগবে, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, তারা কারা? যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাই আল্লাহর প্রিয় বান্দা।
ইদা আনফাকু লাম ইউসরিফু, যখন তারা খরচ করে তখন অপচয় করে না, খরচ করার সময় অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না, অপচয়ও করে না, কৃপণতাও করে না, বরং কিভাবে খরচ করে, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং বান্দা খরচ করার সময় মধ্যম পন্থা অবলম্বন করে, অপচয় করে না, কৃপণতাও করে না, এটাকে বলা হয় মধ্যম পন্থা। এই মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, আর যারা মধ্যম পন্থা অবলম্বন করে এরা হলো আল্লাহর প্রিয় বান্দা। অতএব ভালো খাবার পরিহার করতে হবে, এটা তো ইসলামে বলে নাই। খাও, তবে বেশি খাইও না, একবারে খাইতে খাইতে গলা পর্যন্ত ভরে নিতে হবে এমন খাওয়াও নিষেধ করেছেন, খাওয়া পরিহার করতেও নিষেধ করেছেন। সাধ্য অনুযায়ী ভালো খাবার খাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা খাওয়া দাওয়া করো, তবে অধিক পরিমাণে পানাহার থেকে তোমরা আত্মরক্ষা করো, কারণ বেশি খাইলে শরীর ভালো হয় না খারাপ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি বেশি খাও শরীর খারাপ হবে, শরীরে বিভিন্ন রোগ দেখা দিবে। শুধু তাই নয়, শরীরের মধ্যে অলসতা দেখা দিবে, কাজ করতে ভালো লাগবে না, নিজের কাজগুলি পর্যন্ত নিজে করা যাবে না। এই জন্য এই আয়াতে পানাহারে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলা হয়েছে। এই আয়াত থেকে আমরা 7টা বিষয় শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক এই আয়াত যে নাজিল করেছেন, 2টা কথা। একটা হলো তোমরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে যাও, আর একটা হলো পানাহার করো, তবে অপচয় করিও না। এ থেকে 7টা মাসালা বের হয়েছে। 1 নম্বর মাসালা হলো প্রয়োজন মোতাবেক খাওয়া দাওয়া করতে হবে। প্রয়োজন মোতাবেক যদি খাওয়া দাওয়া না করে গুনাহগার হবে। তার স্বাস্থ্যের জন্য যা প্রয়োজন তা খাবার ফরজ করে দেওয়া হয়েছে। আর 2 নম্বর হল, যতক্ষণ শরীয়তের কোনো দলিল দ্বারা কোনো জিনিস হারাম হওয়া প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা হালাল। ইসলামী শরীয়ত দ্বারা কোনো জিনিস হারাম হওয়ার আগ পর্যন্ত জিনিসটা হালাল থাকবে। 3 নম্বর হল, যে সব জিনিসকে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন সেগুলি ব্যবহার করা এটাও অবৈধ, এটাও করা যাবে না। 4 নম্বর, যেসব বস্তু আল্লাহ পাক হালাল করেছেন সেগুলিকে হারাম মনে করা যাবে না, এটাও গুনাহের কাজ। 5 নম্বর, একেবারে উদর পরিপূর্ণ হওয়ার পরও খাদ্য গ্রহণ করা এটাও ইসলামী শরীয়ত এলাও করে না। স্বল্প নাম্বার, না খাইতে খাইতে দুর্বল হয়ে যাওয়া, ফরজ ওয়াজিব আমল করতে পারে না, এটার জন্য পাপী হবে, এটাও জায়েজ নাই। 7 নাম্বার, খাওয়া দাওয়ার ফিকিরই সারাদিন থাকে। কিছু লোক আছে কেমনে শুধু খাইব, এই খাওয়া দাওয়ার ফিকিরে সব সময় লেগে থাকা, অর্থাৎ শুধু দুনিয়া দুনিয়া, টাকা রোজগার করতেই হবে, এই যে লেগে থাকা এটাও ইসরাফ, এটাও অপচয়, এটাও গুনাহের কাজ। অতএব খাওয়া দাওয়া করবে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, যা মনে চায় উত্তম খাবার খেয়ে নেবে। হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি হাদিস বর্ণিত, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার গেলেন, যা দেখলেন তার ঘরের মধ্যে গোশত প্লেটের মধ্যে।
হযরতে উমর জিজ্ঞেস করলেন, হ্যাঁ ছেলে, এই গোস্তটা কেমন? তখন তার ছেলে আব্দুল্লাহ বললেন, বাবা এই গোস্তটা আমার কাছে খুব প্রিয় গোস্ত, আমি খুব মজা পাই। অনেক খাদ্য আছে মানুষের কাছে প্রিয়, কারো কাছে মুরগির গোস্ত প্রিয়, কারো কাছে গরুর গোস্ত প্রিয়, কারো কাছে খাসির গোস্ত প্রিয়, এক একজনের কাছে এক এক রকম। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা এই গোস্তটা আমার কাছে প্রিয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে রাইকা দিছো কেল্লে গিয়া খায়া ফেলাও, তোমার দেহ যা চায় তুমি খেয়ে নাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এরপরে জাতিকে উদ্দেশ্য করে বললেন, তোমরা পানাহার করো, উত্তম খাদ্য যদি মনে চায় ব্যবস্থা করতে পারলে, সহজভাবে যদি খাবার চলে আসে, তোমরা এই খাবার পরিধান করো, উত্তম পোশাক পরিধান করো, খাবার গ্রহণ করো। তবে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার, ইসরাফ করা যাবে না, অর্থাৎ অপচয় করা যাবে না। দ্বিতীয় নম্বর, অহংকার করা যাবে না। খাবারের বেলায় অপচয় করা যাবে না, পোশাকের বেলায়